আল্লাহ পাক বলেন আমার নবীকে ডান দিকে বা বাম দিকে আমি দাঁড় করাবো সাক্ষী হিসাবে। সে সাক্ষী দেবে, তার সাক্ষীর উপরে ভিত্তি করে আমি আল্লাহ বিচার করব। এই যে দৃশ্যটা আল্লাহ এইটাই ফুটিয়ে তুলেছেন আয়াতে, যে কেমন হবে তখন, কি দৃশ্য তৈরি হবে বলবো তাহার। আল্লাহর সামনে তুমি দাঁড়িয়ে আছো, নবীজি তোমার সাক্ষী। এখন আমার প্রশ্ন, এই পৃথিবীতে এখন নবীজি আছে? বলেন বলেন, কি আছে? না, আপনি বোঝেননি। আমি নিজেই প্রথম কয়েকবার পড়ে বুঝি না, আর আপনি একবারে বুঝে ফেলবেন। এটা ডিপলি বিষয়, গভীরে যাওয়া লাগবে। এবার আপনাদেরকে আমি যে আয়াত পড়েছিলাম, আমি আয়াতের তাফসীরের দিকে যেতে চাচ্ছি একটা মাত্র কারণে। আমি আগে চারটা একটু বলে নেই, টাচ দেই। নবীজিকে আল্লাহ সাক্ষীদাতা, সুসংবাদদাতা, ভীতি প্রদর্শনকারী, ডাক নেওয়ালা এবং উজ্জ্বল প্রদীপ করে দুনিয়ায় পাঠিয়েছিলেন। এই পাঁচটা নাম আল্লাহ কাফেরদের দেওয়া নামের এগেইনস্টে ব্যবহার করেছেন। বলেন সুবহানাল্লাহ। তার প্রথম নামটা তিনি সাক্ষীদাতা। যেহেতু তিনি এখন নেই, সাক্ষী দেওয়া লাগে দেখে দেখে। যদিও আমাদের দেশে অনেকে না দেখেও সাক্ষী দেয়। 15.5 বছরে দেখেননি, সাক্ষী দিয়েছে 71 সালের, ওর জন্ম হচ্ছে 75 সালের। আমি কি বেশি বলছি? আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি ওনাকে যে ধর্ষণ মামলাটা দিয়েছিল, মামলা তো অনেকগুলো তার নামে, এই ধর্ষণ মামলায় যে মহিলাকে সাজিয়েছে ওরা, অ্যাডভোকেট তাজুল ইসলাম, এখন যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর, উনি ওনাকে জিজ্ঞাসা করছে, মা আল্লামা সাঈদী আপনাকে ধর্ষণ করেছে? জি। আপনার জন্ম কত সালে? 1975 সালে। উনি ধর্ষণ করেছে আপনাকে 71 সালে, আর আপনার জন্ম 1975 সালে। ওটাকে রুহের জগতে। উনি ওই দিনই বলেছিলেন, মাননীয় বিচারক, মাননীয় আদালত, আপনি একটু দেখেন তো মেলে কিনা। বিচারপতি তো কালামানিক, বিসি উড়ে গেছে। এমনি তো বেশি ওড়ে নাই। এই শয়তান ওই দিন বলেছিল, না সাক্ষী যাই হোক না কেন, রায় সব বানানোই আছে। এই চলছিল, সাক্ষী দেওয়া লাগে দেখে দেখে, না দেখে সাক্ষী হয় না। অথচ আমার মামলারও 4 জন সাক্ষী ছিল, আমি একটাকেও জীবনে দেখি নাই, তারাও আমাকে দেখে নাই, আন্দাজে। আগস্টের 5 তারিখের আগে তো কিছু বলতে পারি নাই। 5 তারিখের পরে একবার যে বললাম যে দাদা হিন্দু গৌতম মিষ্টি বিক্রি করে, যে একদিন বললাম দাদা সাক্ষী তো দিলেন আদালতে আমার বিরুদ্ধে, যে এ হচ্ছে বাংলাদেশে কি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। সত্যি করে বলেন তো, আনসারুল্লাহ বাংলা টিম আপনি কিছু বোঝেন? বোঝেন না। আপনি আমারে দেখেছেন কোনদিন? না। কিভাবে কি বললেন? যে আমারে টাকা দিয়েছিল আর বলেছিল এটা বলবি, বলে দিয়েছি। এই ছিল সাক্ষী। কিন্তু মোতাহার সাহেব যখন আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ নিজে বিচারপতি, যে সাক্ষীটা আল্লাহ হাজির করবে, এখানে যেহেতু রসুলের নাম আছে, রসুল তো আমাদের কাছে নেই, মোতাহারের কাছেও নেই, সাক্ষী দেবে কি করে? বলেন। আমি আলেমদেরকেও বলছি, বলেন তো দেখি সাক্ষী দেবে কি করে? সাক্ষী তো দেয় সেই লোকটা যে দেখে, উনি তো দেখেইনি। 1500 বছর আগে উনি বিদায় নিয়েছে, কি করে সাক্ষী দেবে? আয়াতের আধুনিক তাফসীর দেখবেন। এই জন্য আমি তাফসীর মাহফিলে আলেমদেরকে আসতে বলি। আপনি আধুনিক তাফসীর দেখবেন, নবীজি এই হাদিস আমি যেটা পড়েছিলাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী রাসূল দুনিয়ায়। বলেন বলেন। কিন্তু হাদিসটা শেষ হয়নি, এখনো 3-4 লাইন আছে। নবীজি বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই পৃথিবীতে যারা আলেম তারা আমি নবীর ওয়ারিস, উত্তরাধিকারী, নায়েবে রাসূল। আমি বিদায় নিলাম ঠিক, কিন্তু আমার নায়েব রেখে গেলাম, আমার স্থলাভিষিক্ত।